আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাবিব। বর্তমানে আমি আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনালের সামনে। অ্যাকচুয়ালি সামনে না পিছনে, আচ্ছা আমি পরিচয়টা দিই, লোকেশনটা আপনাকে বলি। সেটা হচ্ছে এই পাশে হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এই পাশে হচ্ছে যেই টেক্সিওয়েটা যেখানে থাকবে, যেখানে বিমান ল্যান্ড করবে, এই অংশটা হচ্ছে এখানে। সো আমি আছি এই জায়গাটায়। আর পিছনে যেই জিনিসটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে ফিক্স গ্যাংওয়ে। সরি, ফিক্স গ্যাংওয়ে না, গ্যাংওয়ে। গ্যাংওয়ে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্স গ্যাংওয়ে আর একটা হচ্ছে মুভিং গ্যাংওয়ে। ওই পাশে যে অংশটা দেখতে, মানে যেটা মুভ করা যাচ্ছে না আর কি, সেটাই হচ্ছে ফিক্স। আর এই পাশে যেগুলো দেখতে পারতেছেন, এই যে আমার পিছনে যেটা, এটা হচ্ছে মুভিং গ্যাংওয়ে। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই গ্যাংওয়েতে আমাদের কিছু কাজ করার সুযোগ হয়েছে। যেমন হচ্ছে ফ্লোরে আমরা কিছু কাজ করেছি, কিভাবে কাজ করা হইলো বা কি ধরনের ম্যাটেরিয়ালস আমরা এখানে ইউজ করছি, তো এই জিনিসগুলা আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা ফিক্স গ্যাংওয়ের ভিতরে যাই। এখন আমি আসছি একটা গ্যাংওয়েতে। এটা হচ্ছে ফিক্স গ্যাংওয়ে। ফিক্স গ্যাংওয়ে হচ্ছে কি, এটা হচ্ছে এয়ারপোর্টের অংশটা, আর এখানে হচ্ছে ফিক্স গ্যাংওয়ে। আপনি ঠিক বিমানে ওঠার আগ মুহূর্তে হচ্ছে এয়ারপোর্ট থেকে এই রাস্তাটা দিয়ে দেখা যায় আপনাকে বিমানে উঠতে হবে, এদিক দিয়েই যাইতে হবে। তো এইখানে আমাদের কিছু কাজ করার সুযোগ হয়েছে। যেমন ধরেন ঠিক এই অংশটাতে আমরা যে বোর্ডগুলো ইউজ করছি, এটা আসলে দেখতে সাধারণ মনে হলো, এখানে এটার পিছনে আছে কিন্তু খুবই আসলে সাধারণ বোর্ড। এটা হচ্ছে প্লাইউড ইউজ করেছে, এবং তার উপরে যেটা ইউজ করা হচ্ছে এটা এটা হচ্ছে এইচপিএল, হাই প্রেসার লেমিনেট। তো একটা শীট, এই শীটটা কিন্তু বাহির থেকে আনা হয়েছে। সবগুলো মোটামুটি সব ধরনের ম্যাটেরিয়ালস গুলোই বাহির থেকে আনা। খুব কম ম্যাটেরিয়ালস আমি দেখছি যেগুলো হচ্ছে আমাদের লোকাল ম্যাটেরিয়ালস, বেশিরভাগ ম্যাটেরিয়ালস গুলোই বাহির থেকে ইনপুট করা হয়েছে। তো এটা হচ্ছে রাজস্থান থেকে আনা, এবং এটা হচ্ছে লেমিনেট করা হয়। আপনার হচ্ছে প্লাইউডটার সাথে লেমিনেট করে এই অংশটা করা হয়। এখন আমরা মনে করি ময়লা হয়ে গেছে, আসলে এটা ক্লিন করলেই ক্লিন হয়ে যাবে। এই পাশে যদি একটু দেখেন, এখানে কিন্তু আমরা প্রোটেকশনের জন্য কভার করে রাখছি, কারণ হচ্ছে কাজটা মাত্র শেষ হয়েছে, এখনো আমরা হ্যান্ড ওভার করি নাই। হ্যান্ড ওভার আগ পর্যন্ত এটার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই থাকে। আর আরেকটা কাজ হচ্ছে, এইখানে যে ফ্লোরটা দেখতে পারতেছেন, এখানে হচ্ছে ভিনাইল শীট ইউজ করা হয়েছে। ভিনাইল ফ্লোর এটাকে বলা হয়। এখন ভিনাইল ফ্লোরটা আসলে আমরা কিভাবে করি, যদি খুব সংক্ষেপে বর্ণনা করতে যাই, এটা হচ্ছে প্রথম যে স্ট্রাকচারটা থাকে, মানে ফিক্স গ্যাংওয়ের যে স্ট্রাকচারটা হয়, সেটা কিন্তু স্টিলের। তারপরে স্টিলের উপরে হচ্ছে সিএফবি বোর্ড ইউজ করা হয়। সিএফবি বোর্ডটা হচ্ছে কি, সিমেন্ট ফাইবার বোর্ড, সেটা ইউজ করা হয়, এবং তার উপরে হচ্ছে এই ভিনাইল শীটটা ব্যবহার করা হয়। এখন হচ্ছে কি, দেখা যায় কি, যেহেতু স্টিলের একটা স্ট্রাকচার থাকে, দেখা যায় লেভেল কিন্তু সব জায়গায় মেনটেন করাটা সম্ভব হয় না। যদিও এখানে কোয়ালিটির ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় না, যার কারণে দেখা যায় কি, সার্ভেয়ার দিয়ে প্রত্যেক জায়গায় কিন্তু লেভেলটা মেনটেন করা হয়। তারপরেও দেখা যায় ছোট ছোট মাইনর যে প্রবলেমগুলো থাকে, সেগুলো সলভ করার জন্য দেখা যায় এখানে সিমেন্ট ফাইবার বোর্ড ইউজ করা হয়, যার কারণে দেখা যায় কিছুটা রিডিউস হয়। এটার আরো অনেক ধরনের ব্যাপকতা আছে, কিন্তু যে আনডুলেশন যদি কিছু থাকে, সেটা মিনিমাইজ হয়। তারপরে হচ্ছে কি, এখানে এই যে ভিনাইলের সাথে কিন্তু সেলফ লেভেলিং কম্পাউন্ড নামে একটা ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, যার জন্য দেখা যায় কি, এটা যদি কোথাও কোনো ধরনের ছোটখাটো আনডুলেশন থাকে, সেগুলো কিন্তু আসলে একদম সমান হয়ে যায়, সমান লেভেলে চলে আসে। যখন আপনি যদি ফ্লোরটার দিকে একটু খেয়াল করেন, আপনি কিন্তু কোথাও আপ ডাউন দেখবেন না, সেম একটা লেভেলে হচ্ছে উপর থেকে নিচের দিকে সোজা এখানে চলে গেছে। তো এটা হচ্ছে খুবই বেসিক যেই বর্ণনাটা, সেটা দিলাম। তো আপনারা যদি এই ম্যাটেরিয়ালস গুলো সবগুলোই কিন্তু বাইরে থেকে আনা, যেমন যদি এই ভিনাইল শীটটা হচ্ছে ইউকে থেকে ইনপুট করা, তারপরে সিএবি বোর্ডটাও বাইরে থেকে আনা, এবং এর সাথে যে ধরনের কম্পাউন্ড গুলো ইউজ করা হয় ছোটখাটো, যেমন ধরেন এডিসিভ গুলা ইউজ করা হয়। তারপরে এই যে এখানে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ওয়েল্ডিং রড। এখন ওয়েল্ডিং রড এটা কিন্তু দেখা যায় কি, চায়না থেকে ইনপুট করা। তো বাংলাদেশে এগুলো কোথাও পাওয়া যায় কিনা আমি আসলে জানি না। তো এই ম্যাটেরিয়ালস গুলো নিয়েও আমি কাজ করেছিলাম, যার কারণে আমার কিছুটা ধারণা আছে। তো এইটা তো মোটামুটি কমপ্লিট, যদিও দেখা যায় আমাদের পার্টটা হয়তো বা কমপ্লিট। এখানে দেখা যায় এগুলো কিন্তু এমএপির কাজ। এমএপি হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং যারা, কারণ পুরো একটা এয়ারপোর্ট বা গ্যাংওয়ের কাজ দেখা যায়
টাইপের, আমি কিন্তু টাইপ বলতেছি, এক টাইপের কন্ট্রাক্টরের পক্ষে কিন্তু করা প্রায় অসম্ভব। কারণ ধরেন আমরা শুধু কনস্ট্রাকশন কাজ করতেছি বা আমরা শুধু ফিনিশিং আইটেমের কাজ করতেছি, কিন্তু দেখা যায় আমরা হয়তো বা মেকানিক্যালের কাজগুলোতে এক্সপার্ট না, বা ওয়ার্ল্ড ওয়াইড আমরা ওইভাবে কাজ জানি না। সো দেখা যায় আমাদের দিয়ে কিন্তু সব ধরনের কাজগুলো করা যাবে না। যার কারণে যারা খুব স্কিল, যারা যেই কাজে খুব ভালো দক্ষ, তাদেরকে কিন্তু ওই ধরনের কাজ বা ওই পার্টগুলো দেওয়া হয়। সবগুলো আইটেম যে পুরো গ্যাংওয়ের কাজটা আমি একাই করে ফেলবো, আমি একাই সব পারতেছি, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না। তো আমি হচ্ছে অন্য আরেকটা গ্যাংওয়েতে যাই, সেখানে যদি যাই তাহলে হচ্ছে কি আপনাদের ওই ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে একটু দেখাইতে পারবো, হয়তো বা ওগুলোর কাজ এখনো শেষ হয়নি। যদি শেষ না হয় তাহলে চলেন ওই গ্যাংওয়েতে যাই, সেখানে আপনাদের ম্যাটেরিয়ালস গুলোর সাথে একটু পরিচয় করাই দিই। এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই ওয়েল্ডিং রড। ওয়েল্ডিং রডটা মূলত কোথায় ইউজ করা হয়, মানে দুইটা ভিনাইল শিট যখন পাশাপাশি রাখা হয়, মাঝখানে যে জয়েন্টটা হয়, ভিনাইল শিটের যে জয়েন্টটা হয়, ওইখানে মূলত এই ভিনাইল শিটটা ইউজ করা হয়। যেমন এখানে যদি দেখি, এটা হচ্ছে একটা ভিনাইল শিট, এটা হচ্ছে একটা ভিনাইল শিট, এই মাঝখানের যে গ্যাপটা হইলো, এই গ্যাপেই মূলত এই ওয়েল্ডিং রডটা ব্যবহার করা হয়। যেমন এরকম ভাবে হয় মূলত। এটা আসলে এরকম একটা ইয়ে হয়, একটা টুলস আছে যেটা দিয়ে হচ্ছে হিট দিয়ে এটা একদম মিলাই দেওয়া হয় দুইটার সাথে। আর এইটাই হচ্ছে সেই ভিনাইল শিট। ভিনাইল শিটের এটা হচ্ছে টপ সারফেস এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা, যেটা এটা হচ্ছে উপরে দেখতেই পারতেছেন। এখানে ভিনাইল শিট কিছু রোল করা আছে, আমরা এইভাবেই মূলত এগুলো ইনপুট করছিলাম। তো সিএসবি বোর্ডটা দেখতে হলে আমাদের ওই যে পাশে যে আরেকটা হচ্ছে গ্যাংওয়ে আছে, ওখানে যাইতে হবে। ওখানে গেলে হয়তো বা আমি সিএসবি বোর্ডটা দেখাতে পারবো। তাহলে চলেন ওই গ্যাংওয়েতে যাই। ওয়াও, এই গ্যাংওয়ে প্রচন্ড ব্যস্ত। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। প্রযুক্তিবিদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।